এই সময়টা আমাদের বাগানে যতগুলি বোগেনভিলিয়া ফুলের গাছ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই পরিচর্যাটা যেটা আজকের ভিডিওতে পুরো বিস্তারিতভাবে দেখাবো, এইটা যদি এই সময় আমরা গাছগুলিতে টাইম টু টাইম করে ফেলি তাহলে আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে। অনেকের গাছেই ফুল ফোটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু গাছ ভর্তি ফুল পেতে গেলে এই পরিচর্যাটা আমাদের এই অক্টোবর নভেম্বর মাসে দাঁড়িয়ে করতেই হবে। একটি ভালো বাগানবিলাস বা বোগেনভিলিয়া ফুলের গাছ তৈরি করতে গেলে মূলত এই পরিচর্যাগুলি নিতেই হয়। অনেকে করে থাকো, অনেকে করো না, কিন্তু আজকের এই ছোট ভিডিওতে যে পরিচর্যাটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা করলেই জাস্ট 1 বছরের মধ্যেই, বছর না ঘুরতে ঘুরতে তোমাদের গাছেরও সাইজ হয়ে দাঁড়াবে আমারই মতো। এই গাছটির বয়স খুব একটা বেশি হবে না, 1 বছর থেকে 1 বছর 2-3 মাস বয়স হবে। তার মধ্যে গাছটি খুবই দারুণভাবে বেড়ে উঠেছে। আজকে এই গাছটা খাবার দেবো এবং এখন কি আমি পরিচর্যা নেবো সেটাই তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের ভিডিও সকলকে করছি অনেক অনেক স্বাগত। সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত আবেদন, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। খাবার দেওয়ার আগে প্রথমত মাটিটা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে খুঁচিয়ে নেব। এই যে শিকড়টা দেখছেন উঠে আসছে, এই শিকড়ের ধার বরাবর মাটিটা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে খুঁচিয়ে নিলে খুব ভালো হয়। তোমাদের গাছ যদি বেশি পুরাতন না হয়ে থাকে, এটা তোমরা 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ খুঁচিয়ে নিতে পারো। আমি বেশ কিছুটা পরিমাণ এখান থেকে মাটিটা উপর দিক করে তুলে দেবো এবং এখন যে খাবারটা দেবো, এই খাবারটা আমার গাছে মোটামুটি 1 থেকে 1.5 মাস কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন হয় না। মূলত এই খাবারটা আমি মাসে একবার করে মাঝে মধ্যে দিয়ে থাকি, কিন্তু এই সময়টা দাঁড়িয়ে তোমরা যারা রেগুলার বেসিসে খাবার দাও না, যদি এখন দাও তাহলেও প্রচুর পরিমাণে গাছে ফুল পাবে। আর বোগেনভিলিয়া ফুলের গাছ মূলত এই সময়টাতে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। আর বাগানবিলাস প্রেমীদের কথাটাই তো বাদ দিলাম, কারণ বাগানবিলাসে এখন এত কালার, এত ভেরিয়েশন বেরিয়েছে যে তোমাদের মন ভরে যাবে। চলো খাবারটা কি দিচ্ছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। খাবারটা এখানে মূলত যেটা প্রথমে দেখালাম, এটা হচ্ছে পুরাতন গোবর সার। পুরাতন গোবর সার এখন গাছে দেবো, কারণ গাছের পর্যাপ্ত খাবারের এখন দরকার। এর মধ্যে থেকে নাইট্রোজেন এবং পটাশিয়াম গাছ পেয়ে যাবে, যেটা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এখানে মূলত 1 মগ মতো একদম মাপ করে 1 মগে 1 কেজি পরিমাণ এখানে গোবর সার নিয়ে নিয়েছি। আমার গাছটি যেহেতু বড় তাই 1 কেজি পরিমাণ গোবর সার এখন এনাফ। তোমাদের গাছ বুঝে দিতে পারো। আমার এই গাছটি একটা বড় 14 ইঞ্চি জায়গা গামলার মধ্যে রয়েছে, তাই এতটা পরিমাণ গোবর সার গাছটি খুবই অনায়াসে দেওয়া চলে গাছে। এবং এই সময়টা দাঁড়িয়ে আমরা গাছে বেশ কিছু সিক্রেট টিপস ইউজ করব, মানে সিক্রেট টিপস তার প্লাস সঙ্গে খাবার, যেটা আমার গাছে মূলত আমি স্পেশালি ইউজ করে। অন্যান্য যে বোগেনভিলিয়া ফুলের গাছগুলো রয়েছে ইতিমধ্যেই 2-1টা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। এখন এই গাছটায় আপনাদের ফুল এনে দেখাবো। এই খাবার দেওয়ার পর অন্তত 2 সপ্তাহ পর গাছের চেহারা দেখে আপনারাই চিনতে পারবেন না যে এই গাছটি এই রকম। এখন গাছে শুধু পাতা রয়েছে, একটিও ফুলের নাম চিহ্ন নেই। এখন যে আর একটা খাবার দেখাচ্ছি, এইটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো গাছে ফসফেটের চাহিদা মেটাবে। গাছে ফুল আনতে গেলে মূলত দরকার পটাশিয়াম এবং ফসফেট, যেটা আমি মূলত গোবর সার থেকে কিছু পরিমাণে পটাশিয়াম পেয়ে যাবে এবং ফসফেটটা মূলত এই হাড়ের গুঁড়ো থেকেই পেয়ে যাবে। এখানে হাড়ের গুঁড়ো 1 মুঠো পরিমাণে দিলাম। এবার এই যে মিক্সড খাবারটা আমি যে আলাদা আলাদাভাবে দিচ্ছি, তোমরা একসাথে বানিয়েও দিতে পারো। তো ভালো করে এরকম নেড়ে চেড়ে দেবে যাতে ভালো করে খাবারটা ডিকম্পোজ হতে পারে, সেটাও মাথায় রাখবে। এই খাবার দেওয়ার পর ভালো করে গাছটিতে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে টবের মাটিটিকে, যাতে ভালো মতো খাবারগুলি একে অন্যের সাথে মিশে যেতে পারে। আর চেষ্টা করবে বোগেনভিলিয়া ফুলের গাছকে যখন ফুল নেয়ার হবে, মানে প্রচুর পরিমাণে গাছ ভর্তি ফুল চাই, সারাদিন কড়া রৌদ্রের মধ্যে ফেলে রাখুন। দিনে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র আছে এরকম জায়গার মধ্যে বোগেনভিলিয়া ফুলের গাছ রাখলে প্রচুর পরিমাণ ফুল পাবে। এরপর যে সারটি আমি এখানে গাছে অ্যাপ্লাই করব, সেই খাবারটি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এটি হচ্ছে NPK 15-15-15।
এই এনপিকে 15-15 সারটি আমি অপরাজিতা গাছে প্রয়োগ করে তোমাদের দেখিয়েছিলাম। এই এনপিকে 15-15 সারটি এখন বোগেনভিলিয়া গাছে প্রয়োগ করছি। এর মধ্যে পটাশিয়ামটা 15%, নাইট্রোজেন 15% এবং ফসফেট 15% রয়েছে। এটা গাছের গ্রোথ বুস্টার বলা চলে, কারণ এইটা আমি যখনই প্রয়োগ করেছি গাছে তখনই প্রচুর পরিমাণে ফুল এসেছে। তোমরা এই খাবারটি যে কোনো নার্সারিতে এবং সারের দোকানে এছাড়াও অনলাইনে পেয়ে যাবে। অনলাইনে যারা পাচ্ছ না আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে কচি কচি ব্রাঞ্চেসগুলো দেখছো, এই ব্রাঞ্চেসগুলিকে এই সময় দাঁড়িয়ে আমাদের পিঞ্চ করে দিতে হবে যাতে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা প্রশাখা বেরোয়। এর কারণে নতুন শাখা প্রশাখা বেরোলেই শাখা প্রশাখাগুলিতে প্রচুর সংখ্যক ফুলের কুঁড়ি দেখা দেবে। আর এই কাজটা মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ অন্তর করতে পারলে গাছ ভর্তি তোমরা নতুন শাখা প্রশাখা, তার পাশাপাশি প্রচুর সংখ্যক ফুল পেয়ে যাবে। আর বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের বোগেনভিলিয়া ফুলের গাছের আরেকটি যত্ন নিতে হবে, সেইটি হচ্ছে কীটনাশকের প্রয়োগ, মানে রোগ পোকা থেকে গাছকে মুক্ত রাখা। যেহেতু এই সময় দাঁড়িয়ে গাছে প্রচুর নতুন নতুন কচি ডালপালা দেখা দেবে এবং নতুন নতুন ফুলের আগমন হবে, ফুলের কুঁড়ি, সেহেতু এই সময় বিভিন্ন ধরনের রোগ পোকা অ্যাট্রাক্ট করতে পারে গাছে, যেমন মাইটসের অ্যাটাক, মিলিবাগের অ্যাটাক, জাপ পোকার অ্যাটাক। এগুলো থেকে বাঁচতে গেলে জৈব কীটনাশক কাকা এবং নিম তেল প্রয়োগ করতে হবে। এছাড়াও রাসায়নিক কীটনাশক প্রচুর রয়েছে, যেমন টাপগড়, রোগড় রয়েছে। এছাড়াও রয়েছে আরও ধরনের জিনিস যেমন স্প্রিন্ট, এছাড়াও রয়েছে ওস্তাদ। এগুলো মূলত প্রয়োগ করা যায়। আর এগুলো আমাদের গাছের ক্ষেত্রেও খুব একটা ক্ষতিকারক হয় না, যেহেতু ফুলের গাছ। আর এই বোগেনভিলিয়া ফুলের গাছটি আমার অন্তত পক্ষে দিনে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র পায়। তোমরা যদি গাছের ভালো বৃদ্ধি চাও এবং প্রচুর সংখ্যক ফুল পেতে চাও তাহলে গাছটিকে যথাযথ রৌদ্রের মধ্যে রাখার চেষ্টা করো। বেশি রৌদ্রের মধ্যে গাছটি যখনই রাখবে তখনই মাটি শুকনো হবে, জল টান হবে এবং জল দেওয়ার প্রয়োজন হবে, তখনই গাছে দেখতে পাবে প্রচুর সংখ্যক ফুল চলে আসবে। এইটা মূলত বোগেনভিলিয়া গাছে তাড়াতাড়ি ফুল নিয়ে আসার টিপস। এবং যারা চাইছো গাছে শুধুমাত্র ফুল দেখা দেবে, একটু পাতা থাকবে না, তারা এই সময় যতটা পারবে জল কম করে দিয়ে গাছের পাতাগুলো ঝাড়িয়ে দিতে পারো। বোগেনভিলিয়া গাছ এমনিতে খুবই হার্ডি প্ল্যান্ট, যারা নতুন রয়েছে তারা এই গাছটি করতেই পারো। এছাড়াও বোগেনভিলিয়া ফুলের গাছ যে ধরনের সয়েল মিডিয়া পছন্দ করে মূলত সেইটি আরেকবার বলে দিচ্ছি, গত ভিডিওতে তোমাদের বলেছিলাম 40% কম্পোস্ট সার, 40% নর্মাল মাটি এবং 20% বেলে দোআঁশ মাটি বা বালি মাটি তোমরা এখানে দিতে পারো বা বালি দিতে পারো। এটি গাছের জন্য খুবই বেনিফিশিয়াল পটিং মিডিয়া। আর এছাড়াও অনেকে এখন কোকোপিট দিয়েও গাছ করছো, খুব ভালো গাছ হচ্ছে। বোগেনভিলিয়া গাছ খুবই হার্ডি, তোমরা যে ধরনের মাটি দেবে তাতেই খুব ভালো হয়, কিন্তু এই যে মাটি, এই মাটির মধ্যে খুব সহজেই গাছগুলি বেড়ে উঠতে পারে। এছাড়াও রয়েছে আমাদের বোগেনভিলিয়া ফুলের গাছের আরেকটি যত্ন, সেইটি হচ্ছে এই সময় গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দেওয়া শুরু করবে, তাই এই সময় আমরা যদি একটি হরমোন প্রয়োগ করতে পারি তাহলে খুব ভালো গাছে ফুল দেখা দেবে। সেই হরমোনটি হচ্ছে বুস্টার 2। এইভাবে গাছে খাবার দেওয়ার 1 সপ্তাহ পর গাছে বুস্টার 2 দেবে, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দেবে। আর বোগেনভিলিয়া ফুলের গাছ এখন চাইলে আমরা হার্ডপ্রুন করতেই পারি, যাদের গাছ এখনও পর্যন্ত সেফে আসেনি তারা করতেই পারো। কিন্তু আমি এই গাছটিকে একবার ফুল নিয়ে নেব, নেওয়ার পর তারপর হার্ডপ্রুন করব। এই কাজটি মূলত তোমরা ফুল নেওয়ার পরেও করতে পারো বা আগেও করতে পারো, গোলাপ গাছের মতোই ঠিক এটি সেম পরিচর্যা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমার কটি বোগেনভিলিয়া ফুলের গাছ রয়েছে এবং তোমরা কি ইতিমধ্যে গাছ থেকে ফুল পেয়ে গেছো কিনা। এছাড়াও আমি এই যে পরিচর্যাগুলি তোমাদের বলছি, তোমাদের এই ভিডিওগুলি উপকারে লাগছে কিনা সেটিও অবশ্যই জানিও। ধন্যবাদ জানাই প্রত্যেককে।